নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। এবার আমি তোমাদের বলি, তোমরা যারা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো, তারা মূলত এখনও অবধি ফার্স্ট ফেজ কাউন্সিলিং, সেকেন্ড ফেজ কাউন্সিলিং এবং থার্ড ফেজ যে কাউন্সিলিং, সেটা মোটামুটিভাবে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এবং এই যে থার্ড ফেজ অফ কাউন্সিলিং, তার তোমাদের এই যে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের যে অ্যাডমিশন প্রসেস, সেটা এখন কলেজগুলিতে চলছে। তো আজকে হচ্ছে তোমাদের 24 জুলাই 2024, আজ, কাল এবং পরশু, অর্থাৎ 26 জুলাই 2024 অবধি তোমাদের এই যে থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ের যে কলেজে অ্যাডমিশন প্রসেস, সেটা চলবে। এবার এর পরবর্তীকালে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং। তো তোমাদের ক্ষেত্রে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিংটা এতটা গুরুত্বপূর্ণ কেন? তো দেখো, প্রিভিয়াস যদি আমরা ইয়ারগুলোর ছবি দেখি, প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু স্টেট কাউন্সিলে 3টে ফেজ করেই কাউন্সিলিং হয়েছিল, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। এবং তার পরবর্তীকালে সেখানে কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়। যদি প্রিভিয়াস ইয়ারের আমরা স্টুডেন্ট ডেটাশিট দেখি, তো প্রায় 31,300 মতো স্টুডেন্টের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। বাট এই বছর তোমরা সেটা দেখতেই পাচ্ছ, বেড়ে প্রায় 46,000 এবং 48,000 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। সেই হিসেবে যদি আমরা বলি, তো প্রিভিয়াস ইয়ার থেকে এই ইয়ারে প্রায় 18,000 স্টুডেন্ট কিন্তু তোমার 17-18,000 মতো স্টুডেন্ট শুধু জেক্সপোতে বেড়েছে। একইভাবে ভোকলেটেও প্রায় 2,000 কিন্তু স্টুডেন্ট, 2-2,500 স্টুডেন্ট বেড়েছে। তার ফলে কি হচ্ছে দেখো, তার ফলে যে কম্পিটিশান লেভেলটা রয়েছে, সেটা স্টুডেন্টদের কিন্তু এই বছর খুব টাফ হচ্ছে। এক কথায় বলতে গেলে, যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি ছিল, তাদেরও প্রবাবিলিটি কমে গেছে। কিন্তু একটা দিক থেকে তোমাদের জন্য এটা হেল্পফুল হয়েছে, তার কারণ তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ চয়েস ফিলিং এবং সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের একটা অপশান দেওয়া হয়েছে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, আমার র্যাঙ্ক এত, আমি কি ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পাবো? তো দেখো, তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিশ হচ্ছে 27 জুলাই 2024 তারিখে। দেখো, তোমার কলেজ পাওয়া বা না পাওয়া অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ধরো, আমি 3টে কলেজে পরপর সিট সাজিয়েছি এবং 3টে কলেজে 3টে ট্রেডে আমি যেগুলোতে সাজিয়েছি, তার প্রত্যেকটাতে একটা করেই সিট ভ্যাকেন্ট রয়েছে। অর্থাৎ টোটালে 3টে কলেজে 3টে সিট ভ্যাকেন্ট রয়েছে। এবার আমার র্যাঙ্ক হচ্ছে 30,100 এবং আমার বন্ধুর র্যাঙ্ক হচ্ছে 22,000। সেও ওই 3টে কলেজে ওই 3টে ট্রেডেই দিয়েছে। তাহলে তুমি বলো, কার পাওয়ার প্রবাবিলিটি বেশি কলেজটা, আমার না আমার বন্ধুর? অবভিয়াসলি আমার বন্ধুর। নেক্সট, আমার র্যাঙ্ক হয়েছে 30,000, আমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট। আমার বন্ধুর র্যাঙ্ক হয়েছে 35,000, সে এসসি বা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট। তাহলে কার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেশি? তার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেশি। তো বুঝতেই পারছো যে শুধুমাত্র যে আমার চয়েস ফিলিংয়ের উপরেও যে 100% ডিপেন্ড করছে এমনটা নয়। এইখানেও তোমাদের কোটা সিস্টেম আছে, আরও বিভিন্ন রকমের ইডাব্লিউএস, টিএফডাব্লিউ সিস্টেম, আরও বিভিন্ন সিস্টেমের জন্য কি হচ্ছে, হয়তো তোমার বন্ধু কলেজ পাচ্ছে বাট তুমি কলেজ পাচ্ছ না। এটা কিন্তু হয়েই থাকে। এটা শুধুমাত্র যে আজকে বা এই বছরের জন্য এটা কিন্তু নয়, এটা কিন্তু একটা ইউনিভার্সাল সমস্যা, প্রত্যেক বছরে এটা স্টুডেন্টরা ফেস করে। তার উপরে কম্পিটিশানের ব্যাপারটা বললাম। আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে 3টে ট্রেডে কিন্তু স্টুডেন্টরা সর্বাধিক পরিমাণে ভর্তি হয়েছে। সেই 3টে ট্রেডের মধ্যে ভর্তি হতে চাইছে বা চয়েস ফিলিং করছে। এক হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং তৃতীয়তে আমি একটা দেখছি নতুন তোমাদের ট্রেড, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। ওকে, তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের রিসেন্ট যে ট্রেন্ড, সেটা কিন্তু অনেকটা বেড়েছে। আমি অনেক স্টুডেন্টদের তোমাদের চয়েস ফিলিং অ্যানালিসিস করেছি, সেখানেও দেখলাম যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভিত তৈরি হয়েছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু সেটাতে তোমরা ফর্ম ফিল আপ করছো।
এবার সেক্ষেত্রে বলা যায় যে তোমাদের এই যেহেতু প্রত্যেকের একটা চাহিদা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল আপও কিন্তু তুমি যে বেস্ট কলেজগুলোতে ভাবছো সেই কলেজে তারাও ফর্ম ফিল আপ করছে। এর ফলে কোথাও না কোথাও চয়েস ফিলিংয়ে তোমরা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছ। তাই আমি তোমাদের আগেই বলেছিলাম যে চয়েস ফিলিং তোমরা যত ভালো করে করবে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এরপর দেখো তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের জন্য যে টেন্টেটিভ ভ্যাকেন্সি কলেজগুলোর বের করার কথা বলা হয়েছে, সেটা বের করার কথা বলা হচ্ছে 23 আগস্ট 2024, অর্থাৎ এখনও প্রায় তোমাদের 1 মাস মতো বাকি আছে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই সময় কিন্তু অনেক দেখবে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি বা পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশান নিয়ে নেবে, তার ফলে তোমাদের কিছুটা হলেও কম্পিটিশান কমবে। তো আমি স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু লাস্ট অবধি অবশ্যই অপেক্ষা করো, 4th ফেজ দেন স্পট কাউন্সিলিং অবধি অপেক্ষা করো, তারপর কলেজ না পেলে দেন কিন্তু তোমরা প্রাইভেটের দিকে যেতে পারো। ওকে, কিন্তু এখন তোমরা সে সমস্ত কিছু ভাববে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।